হ্যাঁ ভাইয়া, আমরা ভালো আছি। আর তুমি আমাদেরকে নিয়ে একদম টেনশন করো না। হ্যাঁ ভাইয়া, আজকে আনিকা আপুর ওখানে গিয়েছিলাম। আপু অনেক ভালো আছে। ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। আনিকা আপু যে বলল তাকে নোমান কিডন্যাপ করেছিল, নোমান যদি সত্যি আনিকা আপুকে কিডন্যাপ করে থাকে, তার মানে ওর চেয়ে ভয়ঙ্কর ছেলে আর একটাও নেই। ওর জীবন থেকে সরে এসে আমি আমার জীবনের বেস্ট ডিসিশন নিয়েছি। সরি মানিক, একটু দেরি হয়ে গেল আজ। হওয়ারই কথা, কারণ তোমার তো আবার টাইম ব্যালেন্স করে চলতে হয়। টাইম ব্যালেন্স করে চলতে হয়? এ কথা মানে কি? মানে তোমার তো শুধু মানিককে সময় দিলেই চলে না, আর অন্যদেরকেও সময় দিতে হয়। অন্যকে সময় দিতে হয়, এ কথার মানে কি? তোমাকে আজ একটু কেমন যেন লাগছে আমার। যা বলার পরিষ্কার করে বলো। তোমাকে আজ একটা সুন্দর স্মার্ট ছেলের সাথে ঘুরতে দেখলাম। বেশ হেসে হেসে কথা বলছিলে, মনে হলো অনেক দিনের চেনা। আমাকে সুন্দর স্মার্ট ছেলের সাথে দেখেছো তুমি? আকাশ থেকে পড়লে মনে হয়। আমি নিজের চোখে দেখে তারপর বলেছি। তুমি নিজের চোখে দেখেছো? তোমাদেরকে এভাবে আমি দেখে ফেলবো, এটা নিশ্চয় তোমার ভাবনাতেও ছিল না, তাই না? কবে, কখন, কোথায় দেখেছো? বিকালে দেখলাম দুজন রিকশায় চড়ে বেশ রং ঢং করতে করতে যাচ্ছিলে। ও এই কথা, আমি তো ভাবলাম তুমি আমাকে একটু আগে বুঝে কোনো সুন্দর সুদর্শন ছেলের সাথে দেখেছো। যখনই দেখি না কেন, না দেখলে খুশি হতে, তাই না? তার যে ছেলেটার সাথে আমাকে দেখেছো তার সাথে আমাকে অনেক মানিয়েছে, তাই না? যত যাই বলি, তোমার চয়েস খারাপ নয়, এটা আমাকে স্বীকার করতেই হবে। ওরে গাধা, সে আমার খালাতো ভাই, গত রাতে আমাদের বাসায় এসেছে, আর সে একজন গোয়েন্দা অফিসার। তার কথা তো তুমি আগে আমাকে কখনো বলনি। বলা হয়নি, আসলে আমাদের মাঝে অনেক দিন কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে ভাইয়ার অফিসের একটা জরুরি কাজ পড়েছে, তাই চলে এসেছে। সরি তোমাকে ভুল বোঝার জন্য। এতদিনে আমাকে তুমি এই চিনলে মানিক? একদিন কার সাথে কিভাবে দেখলে আর অমনি তোমার আমার প্রতি সন্দেহ তৈরি হয়ে গেল? একদিন কারোর সাথে রিকশায় বসে একটু হেসে কথা বলাতে আমাকে এভাবে সন্দেহটা তুমি না করলেও পারতে মানিক। আরে বাবা, সরি বললাম তো। দেখো তো ছেলেটা এভাবে আমাদের ছবি তুলছে কেন? কোনো বিশেষ কারণ ছাড়া তো এভাবে ছবি তুলতে পারে না। আমিও সেটাই ভাবছি। কি ভাবছো তুমি? আমাদের পেছনে কেউ। আমাদের পেছনে কেউ? কি? না, কিছু না, চলো এখান থেকে। চলো।